Chief Minister Rubber Mission in Tripura ni enggai juda-juda scheme tai hamkrai na tuinai Tripura sa hamkrai bedek ni tagipa Subhasis da kokto athmer ni panda khlaikya rubber board ni bisingtei baniya tai shilpo montrok Bharat Sarkar tayar samna ni tuinai notice hastewo 2 lakh hectare thayo rubber kainani kaisa project haikaba samuguta narja hubar haikaba rubber hubar khainai rokni hamkrai no buskango haikaba kolok wansumung tuino Tabok Tripura hamkrai bedek ni bisingtei laithanai bisi 2021 ni 14 August halmariwo Tripura Mukhyamantri Rubber Mission tangjakmani Tarapot Para Pathalia Ghat Sibajola Hangkor tai jora thayo Mantri okoni manjabung bai abono suguri jakmani leberamo o skimo Tripura wo bebagai 30,000 hectare amchayo rubber kainani rubber buluk khainani wansuk harjakmani tai abo jaikino samung khlaijaka tai bisibani bagai 69,000 hectare hainhai projak abo bisi 2021-22 tai bisi 2025-26 ni paithak jora o mission scheme tongnai o scheme no tridulai kotor naikolai ingkha Tripura hapongbai naikolja Tripura sa hamkrai bedek ni nudal berenni আজকে আমরা জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করছি চিফ মিনিস্টার্স রাবার মিশন ইন ত্রিপুরা এই যে বিশেষ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল 2021 সালে সেই প্রকল্পের বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য আজকে আমরা ডেকেছি আপনাদেরকে চিফ মিনিস্টার্স রাবার মিশন ইন ত্রিপুরা এটা আমাদের দপ্তরের একটা অন্যতম উন্নয়নমূলক প্রকল্প 2021 সালের 14 আগস্ট এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হয়েছিল তারাপদ পাড়া পাথালিয়া ঘাট সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে এবং এই প্রজেক্টের হচ্ছে ত্রিপুরার যে অন্যতম অর্থকরী মাধ্যম স্বনির্ভর হওয়ার রাবার চাষ সেই রাবার চাষকে সম্প্রসারিত করার জন্য এবং বিশেষ করে যারা আমাদের জনজাতিদের মধ্যে একেবারেই গরিব প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন রাবার চাষের মাধ্যমে তারা যাতে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন তাদের আর্থিক ভিত্তি যাতে শক্তিশালী হতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে চিফ মিনিস্টার্স রাবার মিশন শুরু করা হয়েছিল আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর সিজু টি তিনি মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আন্ডারে যে রাবার বোর্ড আছে সেখানে রাবার প্রোডাকশন কমিশনার হিসাবে কিছুদিন আগে দায়িত্ব নিয়েছেন আমার সঙ্গে আছেন শ্রীমতী শেলজা কে উনি জয়েন্ট রাবার প্রোডাকশন কমিশনার রাবার বোর্ড আগরতলার আছেন শ্রী অরুণাভ মজুমদার ডেভেলপমেন্ট অফিসার রাবার বোর্ড এছাড়াও এই চিফ মিনিস্টার্স রাবার মিশন ইন ত্রিপুরার যারা বিভিন্ন ইমপ্লিমেন্টিং এজেন্সি টিটিএডিসি টিআরপিসি টিএফডিপিসি টিআরপিএনপিটিজি তারাও আমাদের সঙ্গে সেই সমস্ত দপ্তরের অফিসাররা আমাদের সঙ্গে আজকে আছেন এই প্রকল্পে আমরা 69,000 আমাদের টার্গেট আছে এই টার্গেট প্রথমে ছিল 30,000 হেক্টর সারা ত্রিপুরাতে পরবর্তী সময়ে এই প্রকল্পের যেটা সাফল্য আসে সেই সাফল্যকে বিচার বিবেচনা করে এটার মোর দেন ডাবল 30,000 হেক্টরের থেকে দাঁড়িয়ে 69,000 হেক্টর করা হয়েছে এই প্রকল্পের কার্যকাল হচ্ছে 5 বছর 2021-22 থেকে টার্গেট নেওয়া হয়েছে আগামী বছর আমাদের টার্গেট আছে প্রায় 23,000 হেক্টর অ্যারাউন্ড 23,000 হেক্টর রাবার প্ল্যান্টেশন আমরা সারা ত্রিপুরা রাজ্যে করব এর পাশাপাশি
জনজাতি কল্যাণ দপ্তর থেকে আমাদের রাজ্যের যারা সক্ষম আমাদের যুবকরা রয়েছে, আমাদের সঙ্গেই তারা আজকে আছে, জনজাতি অংশের যুবকেরা, তাদেরকে আমরা রাবার চাষে যাতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিতে পারে, তার টেকনিক্যাল সাইডগুলি জানতে পারে, সেজন্য জনজাতি কল্যাণ দপ্তর তাদেরকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন রাবার প্ল্যান্টেশন ম্যানেজমেন্টে প্রথমবারের মতো 2023-24 অর্থ বছরে তাদেরকে কেরালার কোট্টায়াম শহরে পাঠিয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট ফর রাবার ট্রেনিং NIRT কোট্টায়াম কেরালাতে 1 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করবার জন্য। এবং আমরা খুশি, আমরা 10 জনকে স্পন্সর করেছিলাম জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে। 10 জনই অত্যন্ত ভালোভাবে সেই কোর্স কমপ্লিট করে তারা এখন রাজ্যে ফিরে এসেছেন, এবং তাদের মধ্যে একজন অলরেডি হিমা রাবার প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে একটা সংস্থা আমাদের রাজ্যেই বুজ্জবনগরে, সেখানে অলরেডি তিনি তার কাজের একটা ব্যবস্থা হয়েছে। তো আমরা এখানে যে 10 জন, তার মধ্যে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে ছিল 3 জন, সিপাহীজলার 1 জন, গোমতীর 2 জন, সাউথ ত্রিপুরা 2 জন, ধলাইয়ের 1 জন, ঊনকোটির 1 জন। এই হচ্ছে টোটাল 10 জনকে আমরা স্পন্সর করেছিলাম। আগামী দিনেও আমরা স্পন্সর করব, এবং এই ধরনের কোর্সের মধ্যে আরো বেশি বেশি যারা আমাদের জনজাতি অংশের যুবক বন্ধুরা রয়েছেন, যাদের কোয়ালিফিকেশন অ্যাটলিস্ট গ্রাজুয়েট রয়েছে, তাদের মধ্যে থেকে বাছাই করে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে সামনের দিনেও আমরা স্পন্সর করব। আমি এখন, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সিজু টি। তিনি কিছুদিন আগেও, গত প্রায় 2-3 মাস আগে আমাদের এখানে এসেছিলেন, এই হলেই তিনি রিভিউ মিটিং করেছিলেন। আমরা অত্যন্ত ওনার প্রতি গ্রেটফুল যে উনি টাইম টু টাইম এরকমভাবে আসেন এবং আমাদেরকে কনস্ট্যান্ট উনি সাপোর্ট দিয়ে যান। আজকেও উনি প্রেস মিটের পরে একটা রিভিউ মিটিং আমাদের সঙ্গে করবেন। আমাদের সমস্ত ইমপ্লিমেন্টিং এজেন্সি ওরাও আছে, তাদের সঙ্গেও উনি রিভিউ করবেন। তো আমি নাও রিকোয়েস্ট ডক্টর সিজু টি টু সে সামথিং অ্যাবাউট দি না কেন্দ্রীয় সরকারকে, না আমাদের রাজ্যের যারা বেনিফিশিয়ারি তাদেরকে 1 পয়সাও রাবার চারার জন্য খরচ করতে হচ্ছে না। এখানে সম্পূর্ণটাই আসছে এই যে আত্মা নামে যে সংগঠনটি রয়েছে, তারা এটাকে দিচ্ছেন। এবং সেটার পাশাপাশি এই চারার, কারণ চারার গুণমান নিয়ে সবসময় আমাদের একটা চিন্তা থাকে প্রাইভেট সোর্স থেকে কিনলে পরে, সেই জন্যে এটা শর্ত হচ্ছে যে এই সংগঠন তখনই সাহায্য দেবে যখন সেই চারার গুণবত্তা বজায় রাখার নিশ্চয়তা থাকবে। সেই নিশ্চয়তার জন্য রাবার বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে রাবার বোর্ডের মাধ্যমে এই চারা সরবরাহ হয়, এবং রাবার বোর্ড অ্যাডভান্স 1 বছর আগে থেকে প্ল্যানিং করে টেন্ডারের মাধ্যমে তারা স্বচ্ছ পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে কোন নার্সারিতে হবে, এবং সেই নার্সারিতে একদম প্রথম থেকে তারা গুণবত্তার প্রতি খেয়াল রাখে, সার্টিফিকেশন করে, কোয়ালিটি সার্টিফিকেশন করে, এবং কোয়ালিটি স্যাপ্লিং তারা সাপ্লাই করে। এবং এরপরে ডিএম সাহেবের মাধ্যমে MGNREGA বা মানরেগা থেকে এটার যে মজুরির কিছু খরচ ওইখান থেকে আসে, এবং ফার্স্ট ইয়ার প্ল্যান্টেশনের জন্য মানরেগা থেকে লেবার ওয়েজেস চলে আসে। তার পাশাপাশি বেনিফিশিয়ারি যে সার দিচ্ছেন বা তিনি যে ফেন্সিং করছেন, বাগানটাকে রক্ষা করার জন্য বেড়া লাগাচ্ছেন, এর জন্য একটা খরচ দরকার। অন্যান্য আরো কিছু আনুষঙ্গিক খরচ আছে ছোটখাটো, সেগুলির জন্যও 16,800 টাকা করে 16,800 পার হেক্টর পার বেনিফিশিয়ারি, এটাকে জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে এই আর্থিক বোঝা নেওয়া হয়েছে, এবং এটা প্রত্যেক বেনিফিশিয়ারির জন্য নির্দিষ্ট করা থাকে এবং এই সাহায্য তাদেরকে দেওয়া হয়। এছাড়াও রাবার বোর্ড যেটা করে থাকে সেটা হচ্ছে যারা গ্রোয়ার, রাবারের যারা লাগাচ্ছেন, চাষ করছেন, তাদের যদি টেকনিক্যাল ধারণাটা সাউন্ড না থাকে তাহলে পরে বাগানটা ভালো হবে না, এবং সেই জন্য তাদেরকে প্রি প্ল্যান্টেশন ট্রেনিং দেওয়া বা টাইম টু টাইম সেই বাগানগুলিকে গিয়ে দেখা, পর্যবেক্ষণ করা, তাদেরকে গাইডেন্স দেওয়া,
কোথাও অসুবিধা হলে সেটা নিরসন করা, এই কাজগুলিও রাবার বোর্ড করে যাচ্ছে। আমি আগেই বলেছি আমাদের প্রাথমিক টার্গেট ছিল 30,000, পরবর্তী সময়ে এটা টার্গেট বেড়ে হয়েছে 69,000 হেক্টর। নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে রাবার বোর্ড যে টার্গেট নিয়েছে তার মধ্যে ত্রিপুরা অত্যন্ত পজিটিভ ভূমিকা, ইতিবাচক ভূমিকা পালন করছে, এবং সেটা সম্পর্কে মাননীয় ডক্টর সিজু টি উনি বলবেন, এবং এখানে ত্রিপুরার যে রিলেটিভ যেটা সাকসেস সেটা সম্পর্কে তিনি বলবেন। এখানে আমি যেটা বলবো যে এই আমরা 4র্থ বৎসরে আছি, আগামী বছরে এটার কার্যকাল শেষ হতে চলেছে, যদি না এটাকে ফার্দার বাড়ানো হয়, এবং বাড়ানোর সম্ভাবনা হয়তো আছে। আমি যতটুকু রাবার বোর্ডের সঙ্গেও কথা বলেছি, সেখানে 46,086.55 হেক্টর, 46,086.55 হেক্টর অলরেডি আমরা অ্যাটেন্ড করেছি রাবার, মানে 69,000 হেক্টরের মধ্যে, এবং তার মধ্যে ফ্যামিলিজ বেনিফিটেড হয়েছে 56,400 বেনিফিশিয়ারি ফ্যামিলি বেনিফিটেড। আমাদের যে, এবং এটার মধ্যে ROFR ল্যান্ড অর্থাৎ ফরেস্ট রাইটে পাট্টা পেয়েছে সেই ধরনের ল্যান্ড, জোত ল্যান্ড, অ্যালটমেন্টের ল্যান্ড, কমিউনিটি ল্যান্ড, রিপ্ল্যান্টেশন ল্যান্ড, যেখানে আগে হয়তো বাগান লাগানো হয়েছিল নষ্ট হয়ে গেছে, সেই সমস্ত জায়গাতেও যাতে নতুন করে বাগান তৈরি করা যায়, অ্যালটমেন্টের ল্যান্ড ইত্যাদি সহ এগুলোকে ধরা হয়েছে। এখন আমাদের টার্গেট আছে 69,000 হেক্টর। প্রতি হেক্টরে পার ফ্যামিলির এর প্রজেক্ট কস্ট রয়েছে 3,05,452 টাকা পার হেক্টর পার ফ্যামিলি, এবং সেখানে এই প্রজেক্টটা হচ্ছে ইন্টার ডিপার্টমেন্টাল কনভার্জেন্স এবং কোঅর্ডিনেশনের অত্যন্ত সুন্দর একটা উদাহরণ। এখানে অল ইন্ডিয়া যে Tripura is the second largest producer of rubber in the country after Kerala. The state contributes around 10%, around 9 to 10% of the total rubber produced in the country. We see Tripura with a lot of expectation. We have very good association. Rubber Board has very good association with Tripura for the past few decades. We have developed block plantations here in the past, and now with the Chief Minister's rubber mission also we are collaborating. So, and it's progressing very well. In the northeast, we are planning for expansion of around 2 lakh hectares of new rubber plantation, and almost we have in the past 4 years we have completed almost 1.2 lakh hectares, and in that around 50,000 hectares is planted in Tripura. And I'm very happy that here the state government departments and state government is giving so much of support to Rubber Board for expansion of rubber in this state. It is benefiting the tribal population here. You know, it helps in preventing the shifting cultivation, and it also helps in settling the people who were earlier into extreme such problems. But it has really contributed to us a lot to the socio-economic development of tribal community in the state, and we are happy to extend all possible support to the government of Tripura for our future rubber development also. So next year also we are planning around 20,000 hectare of new planting in the state, and we look forward with great their support. I mean, we expect their support from the state government. So we look the state with a lot of prospects. The state has a lot of prospects in rubber cultivation, and so anything else? If they have any queries, we can. Yeah. Thank you. অ্যাকচুয়ালি এই বিষয়গুলো মানে আমরা আমাদের দপ্তর থেকে এটা ডাইরেক্টলি দেখছি না, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট, হচ্ছে এটা নোডাল ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের।
এটাই ছিল, তারা ওনারাই এটা মানে বলতে পারবেন আর কি। স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার্ঘ অফার 30th সেপ্টেম্বর থেকে 10th অক্টোবর 2024। সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গাপুজোয় আকর্ষণীয় অফার। 100% ছাড় হীরের, 25% ছাড় সোনার গয়নার মজুরিতে। মেগা লাকি ড্রতে 30 গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে 3টি হোম অ্যাপ্লায়েন্সেস। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই।